আমরা সবাই জানি কোনো কিছুর নামকেই নাউন বলে। A name of anything is called noun। যেমন রহিম করিম, যদু মধু সলিম কলিম এরকম। কিন্তু আসলে কি এত সহজ নাউন আমরা ইংরেজি ভাষায় পেয়ে থাকি? অনেক কঠিন নাউন আছে, এমন অনেক শব্দের অর্থ আছে যেগুলো আমরা জানিই না ওগুলোর নাম নাকি। যেমন যদি আমি বলি ডেভেলপমেন্ট, এটা হচ্ছে উন্নয়ন, অ্যাচিভমেন্ট অর্জন, তো এগুলো তো আসলে নাউন, কিন্তু এটা যে নাম আমি তো তাই জানি না, বোঝার কায়দা নাই যে এটা একটা নাম, অথবা এর অর্থও কেউ নাও জানতে পারেন। তাহলে আমি কিভাবে বুঝবো এটা নাউন? তো এজন্য কিছু শর্টকাট কৌশল লাগবে। শর্টকাট কৌশল জানা থাকলে আপনি সহজেই যে কোনো ওয়ার্ডকে বলে দিতে পারবেন এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ না ভার্ব। দেখা যাক। সংক্ষেপে নাউন চেনার উপায়: কোনো ওয়ার্ডের শেষে যদি ION থাকে তাহলে সেটি নাউন হবে। কেমন? ন্যাশন, ফ্যাশন, ক্রিয়েশন, অপশন, এই যে শোন আছে, এই শোন বানানগুলোতে ION, এটা আপনাকে এভাবেও খেয়াল করতে পারেন, TION অথবা SION, অর্থাৎ শোন অথবা শোন, TION SION। এই সাফিক্স দুটো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে আপনি বুঝে নেবেন এটা নাউন, আপনি অর্থ জানেন আর না জানেন। যেমন ন্যাশন NATION, ফ্যাশন, ক্রিয়েশন, অপশন, রিলেশন সবগুলো নাউন। এরপরে ডোম, DOM, কোনো ওয়ার্ডের শেষে যদি ডোম থাকে তাহলে সেটাও নাউন। ফ্রিডম, ওয়াইজডম, নলেজ ডোম, ডোম আছে না? আছে, এগুলো হচ্ছে নাউন। হুড, কোনো ওয়ার্ডের শেষে হুড থাকলে সেটাও নাউন। চাইল্ডহুড, বয়হুড, ফাদারহুড, মাদারহুড, এই হুডগুলো নাউন। নেস, কোনো ওয়ার্ডের শেষে নেস থাকলেও নাউন। যেমন কাইন্ডনেস, গুডনেস, ব্যাডনেস, ইলনেস, সিকনেস সবগুলো নাউন। শিপ, কোনো ওয়ার্ডের শেষে শিপ থাকলে নাউন। যেমন রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, স্পেসশিপ, মাদারশিপ। মেন্ট, কোনো ওয়ার্ডের শেষে মেন্ট থাকলো। ডেভেলপমেন্ট, অ্যাচিভমেন্ট, অ্যাক্টিভমেন্ট, এম্পাওয়ারমেন্ট এগুলো নাউন। TURE, এর উচ্চারণ হবে চার, TURE চার। যেমন এগ্রিকালচার, ওয়ার্ডের শেষে চার থাকবে, এটা নাউন। এগ্রিকালচার মিন্স কৃষি। এগ্রিকালচার, ক্রিয়েচার, নেচার, ফিচার, কালচার সবগুলো নাউন। এজ, AGE থাকলেও নাউন। ব্রেকেজ, বন্ডেজ নাউন। CE, কোনো ওয়ার্ডের শেষে CE থাকলেও নাউন। যেমন ডিফারেন্স, ইগনোরেন্স, অফেন্স। CY, এজেন্সি, কারেন্সি, ফরেন্সি, ফ্যান্সি এগুলো নাউন। NCE, ইগনোরেন্স, ডিফারেন্স, ইম্পর্টেন্স। ITY, অ্যাবিলিটি, ক্রিয়েটিভিটি, অ্যাক্টিভিটি, এরকম অনেক আছে। ক্যাপাবিলিটি এগুলো হচ্ছে নাউন। OR, সেইলর, অ্যাক্টর এগুলো নাউন। ER, রাইটার, মেকার, টিচার, ER থাকলেও নাউন। ENCE, ডিফারেন্স বলেছি। ANCE, ইম্পর্টেন্স ইত্যাদি, এই সবগুলো থাকলে আমরা ধরে নেব এগুলো নাউন, আমরা অর্থ জানি আর না জানি। তাহলে এগুলো আমাদের সরাসরি কাজে লাগবে চাকরি পরীক্ষাগুলোতে, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট নিতে। এছাড়াও বেসিক্যালি হাজার হাজার ওয়ার্ডের মধ্যে আসলে আমাদের খুঁজে বের করার একটা কৌশল তো জানা থাকা দরকার। এই হিসেবে এটা মনে রাখতে পারেন। আশা করি আজকের ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। তাহলে সবার কাছে অনুরোধ যে আমার পেজটি ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।